তো দেখো আমার বর তরকা করতে চলে এসেছে। তরকার ডালটা অনেকক্ষণ আগেই ভিজানো আছে, 5 থেকে 6 ঘন্টার মতো ভিজানো আছে। আগে থেকে ভিজানো হয়েছিল, যেহেতু আজকে করবো ভেবেছিলাম। তো চলো সিটি মারার আগে কি কি দিচ্ছে দেখিনি। বড় এলাচ, একটু বেকিং সোডা দিচ্ছে, একটা তেজপাতা আর একটা ছোটো এলাচ। আগে একটা বড় এলাচ দিয়েছে, কিন্তু আরেকটা দিল। আর বেকিং সোডাটা দেওয়া হয়েছে যাতে একটু সুন্দরভাবে সিদ্ধটা হয়। তো এখন গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো। এখন 5 থেকে 6টা সিটি দিয়ে দেওয়া হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকা তো একটু ভালো সিদ্ধ হলে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে রাঁধুনি, তরকাটা খুব সুন্দর বানায়। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। কিছু কাটা বাটা হয়ে গেছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। ঝালটা সবাই সবার মতো যে যেমন খাও দিবা। এখানে টমেটোটা কুচিয়ে নিয়েছি, এত না কুচালেও হয়, টমেটো গলে যায়, তাও আমি কুচিয়ে নিলাম। আর পেঁয়াজটাকে এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। এবার মশলাটার প্রিপারেশান চলছে। তো প্রথমে দিয়ে দিচ্ছে ধনে জিরে গুঁড়ো, আর দেওয়া হলো শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু লঙ্কা বাটা হয়েছে সেজন্য এটা একটু কমই দেওয়া হলো। অল্প করে গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, আর তরকা মশলা দেওয়া হচ্ছে। অল্প করে একটু আমচুর পাউডার দেওয়া হলো, আর সামান্য করে একটু বিট লবণ দেওয়া হচ্ছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। সুন্দরভাবে এই ডালটা সিদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। গরম হয়ে গেছে একটু তেলটা, তো এখন গোটা জিরে দেওয়া হচ্ছে একটু ফোড়নে। পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ একটু হালকা লাল রং হয়ে চলে আসছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। একটু সামান্য লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। একটা সুন্দর বাদামি রং চলে এসছে, বাদামি রং আসা অবধি তোমাদেরকে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। তারপরে দিবে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, ওই পেস্টটা এখন দিয়ে দিতে হবে। এটা একটু ভেজে নিতে হবে, কারণ রসুনের আদার একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না আসে। কিছুক্ষণ ভেজে নেওয়া হলো। এখন একটু এর মধ্যে টমেটো দিয়ে দিব, যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম। তারপর টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা ভালোভাবে কষানো হয়। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এভাবে সুন্দরভাবে হাতে ঘষে কসুরি মেথিটা দিয়ে নিতে হবে। আপনারা যদি চান বা শুকনোভাবে ভেজেও নিতে পারেন, শুকনো কড়াইয়ে বা কোনো শুকনো জিনিসে, ওটাতেও ভালো হয়। যেহেতু আমরা এক তরকা বানাচ্ছি সেই জন্য আমরা এখন একটা ডিম ভেঙে দেবো। যারা ডিম খেতে ভালোবাসে না তারা নাও দিতে পারে, অসুবিধা নাই। এই তেল ছাড়া মশলার মধ্যেই দিয়ে দিবে। একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় মশলার সাথে। দেখো ভালোভাবে রেখেছিলাম যে তরকার ডালটা, সেটা এখন মশলার মধ্যে দিয়ে দেবো। ডালটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, যেহেতু অনেক আগে থেকে ভিজানো ছিল, তারপর আবার বেকিং সোডা দেওয়া হয়েছে, যার জন্য আরও ভালো সিদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, যে যেমন খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, কিন্তু রুটির তরকারি তো একটু লবণ কমই ভালো লাগে। সুন্দর তরকার কালারটাও চলে এসছে, তরকাটা খুবই সুন্দর হয়েছে। এবার সব শেষে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো তরকা রুটি রেডি, রুটি ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই বলো।